হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রু বলুন, বিবেক বিক্রি করা মানুষ বলুন, এত মান অভিমান ঝগড়াঝাটির পরেও আপনাদের দুজনের সম্পর্কটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, আর বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন। যার সঙ্গে যেটা মিলবে না সেটা নেবেন না, গায়ে অযথা চাপাবেন না। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করবেন, কারণ ক্লেমটা মাস্ট। ওকে, চলুন ঝটপট করে দেখে নিই সেই বিবেক বিক্রি করা মানুষ, শত্রু, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যারা আপনাদের সংসারটাকে ভেঙে দিল, যারা আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে পাঁচির তৈরি করে দিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পাঁচির তৈরি করে দিল, শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুরের মধ্যে পাঁচির তৈরি করে দিল, সেই সম্পর্ক নিয়ে যাদের মধ্যে পাঁচিরটা উঠল তাদের মাথার মধ্যে এই মুহূর্তে কী চলছে, এখানে আপনারও মাথার মধ্যে কি চলছে এবং সেই অপোজিট সাইডেরও মাথার মধ্যে কী চলছে। আজকে দুজনেরই মাথার মধ্যে কী চলছে সেটাই দেখবো, শুধু একজনের না, আপনার মাথার মধ্যে কী চলছে আর অপোজিট সাইডের সেই মানুষটারও মাথার মধ্যে কী চলছে সেটা দেখে নেব। হ্যাঁ, বর্তমানে আপনার এবং আপনার পার্টনারের দুজনেরই না চোখে জল এবং ভয় কাজ করছে। এই সম্পর্কটা নিয়ে চোখে জল আর ভয় কাজ করছে, এবং বর্তমানে আপনি এবং আপনার পার্টনার বা অপর সাইডে সেই মানুষ ম্যানিফেস্ট করছেন। ওকে, ম্যানিফেস্ট করছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন যে এই সম্পর্কটা যাতে পুনরায় ঠিক হয়ে যায়। আপনিও চাইছেন আর অপর সাইডের মানুষও কিন্তু চাইছে। ওকে, এবং আপনার পুরনো ফোন কলের লিস্ট, কবে কথা হয়েছিল, পুরানো মেসেজ, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জিনিস, পুরানো ছবি, এই সমস্ত জিনিসগুলোকে বারবার আপনিও দেখছেন এবং আপনার পার্টনারও কিন্তু দেখছে, এবং আপনিও এই সম্পর্কে ধৈর্য রাখতে চাইছেন এবং আপনার পার্টনার বা অপোজিট সাইডে সেই মানুষও কিন্তু ধৈর্য রাখতে চাইছে। ধৈর্য কিন্তু কেউ হারাতে চাইছেন না এই মুহূর্তে, এবং নতুন দরজা মানে নিউ ডোর ওপেনিংয়ের কার্ড এসছে, এবং সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বাধা ফেলে আপনি এবং আপনার সেই অপোজিট সাইডের মানুষ, যারা বিবেক বিক্রি করে দিয়েছিল, যারা আপনাকে কি বলবো অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করেছে, তারাও কিন্তু এই মুহূর্তে নিউ ডোর বা নিউ ওপেনিং চাইছে। ওকে, সম্পর্কে নিউ ওপেনিং চাইছে, এবং পুরানো সমস্ত স্মৃতিগুলোকে, পুরানো সমস্ত খারাপ জায়গাগুলোকে ভেঙে ফেলতে চাইছে। হ্যাঁ, যা নোংরামি হয়েছে, যা খারাপ কিছু হয়েছে, সমস্ত জিনিসকে ভেঙে ফেলতে চাইছে, এবং এটাই মনে করছে যে আপনার সঙ্গে থাকাটাই সব থেকে বেস্ট। কোথাও না কোথাও মনে হচ্ছে টুইন ফ্লেম জার্নি। অনেকেই বলবেন টুইন ফ্লেম জার্নি মানে কি তাহলে শাশুড়ি বৌমার সাথে হবে? দেখুন, এইখানে না অনেকেই এটা ভুল করে ফেলেন। টুইন ফ্লেম জার্নি, কার্মিক রিলেশনশিপ, এইগুলো মনে করেন শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়, কিন্তু এটা আপনারা বুঝতে পারেন না যে এই টুইন ফ্লেম জার্নিটা শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না, এটা কিন্তু শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরের মধ্যেও হয়। প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই সম্পর্কের একটা জার্নি থাকে। ওকে, এবং আপনি বা আপনার সেই অপোজিট সাইডের মানুষ কিন্তু টেলিপ্যাথির মাধ্যম দিয়ে মেসেজ সেন্ড করছেন, বা তার কথা মনে পড়ছে, কখন দিনের কোনো না কোনো সময়ে মনে পড়ছে, যার জন্য কি হচ্ছে অগোচরে আপনি কাজের মধ্যে থাকলেও কিন্তু আপনার না মনের মধ্যে একটা পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, যে কষ্টটা হচ্ছে আপনি ফিল করতে পারছেন, কিন্তু কাউকে বোঝাতে পারছেন না, নিজেও বুঝতে পারছেন না যে কেন এই কষ্টটা হচ্ছে, কষ্টটা হওয়ার কি কারণ। কারণ সে আপনাকে মনে করছে আর আপনিও তাকে মনে করছেন, যার ফলে একটা সময়, দিনের একটা সময়, যতই কাজে থাকুন না কেন, ব্যস্ততা থাকুন না কেন, বা ঘুমের মধ্যেও কোথাও না কোথাও আপনার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে, চোখে জল চলে আসছে, আপনারও হচ্ছে তারও হচ্ছে, কারণ আপনাদের দুজনের মধ্যখানে কিন্তু টেলিপ্যাথি কাজ করছে। ওকে, টেলিপ্যাথি কিন্তু কাজ করছে, এবং
এই জীবনের সংঘর্ষ আপনিও আর মেনে নিতে পারছেন না, এই দূরত্ব, এই সংঘর্ষ আপনিও মেনে নিতে পারছেন না। আর আপনার অপোজিট সাইডে থাকা সেই বিবেক বিক্রি করা মানুষও কিন্তু এই সংঘর্ষ আর মেনে নিতে পারছে না। সে আর পারছে না, কোনো মতেই কিন্তু এই সংঘর্ষ করতে আর পারছে না। দিন শেষে সে না, সেও ক্লান্ত আর আপনিও না খুব ক্লান্ত। দিন শেষে সেও খুব অসহায় আর আপনিও না খুব অসহায়। তাই এই সংঘর্ষটাকে বন্ধ করতে চাইছেন, আপনিও এই সংঘর্ষটাকে বন্ধ করতে চাইছেন এবং আপনার অপোজিট সাইডে থাকা সেই মানুষগুলোও কিন্তু বন্ধ করতে চাইছে। তাই বারবার কোনো মা কালীর শরণাপন্ন, কোনো মহিলা দেবী, কি বলবো, কোনো মঠ মন্দিরে যাচ্ছেন যেখানে মা কালী, সেখানে তন্ত্রমন্ত্র ক্রিয়া করছেন, বা কোনো ট্যারো রিডারের পাশে যাচ্ছেন, সেখানে হয়তো সেই ট্যারো রিডার হয়তো কালীর সাধনা করেন, বা কোনো তান্ত্রিক, কোনো অঘরী কোনো মন্দিরে গিয়ে বারবার পুজো দিচ্ছেন, ঠিক আছে, সেটা কোনো কোনো মানে মন্দির হতে পারে, মা কালীর মন্দির বা মহিলা মানে দেবীর মন্দির, দেবী মানে দেব মানে হচ্ছে পুরুষ, আর দেবীর কাছে যাচ্ছেন যাতে সম্পর্কটা পুনরায় ঠিকঠাক হয়ে যায়। এবং বারবার যে মানুষ কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক করেনি, যে মানুষ কখনো ভগবানের শরণাপন্ন হয়নি, সেই মানুষও কিন্তু আজকে ভগবানের শরণাপন্ন হচ্ছে, দেবদেবীদের শরণাপন্ন হচ্ছেন শুধু সম্পর্কটাকে ঠিক করার জন্য। ওকে, আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু এটাই চ্যানেল হচ্ছে। এবং আশপাশের এবার দুজনেই ফিল করতে পাচ্ছেন যে আশপাশের মানুষজনের কথাবার্তাকে কান দিয়ে আর লাভ নেই, কারণ আশপাশের মানুষজন আপনাদের সম্পর্কটাকে ঠিক করতে পারবে না বা আপনাদের সমস্যার সমাধান করতে পারবে না। এতদিন পরে পরিবেশ কি বলবে, পরিস্থিতি কি বলবে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো ভাবছিলেন সেগুলো বর্তমানে ভাবা কিন্তু বন্ধ করেছেন। এবং আউটসাইডের মানুষজনকেও মানে থার্ড পার্টিকেও কিন্তু আর এন্ট্রি হতে দিতে চাইছেন না। বুঝতে পেরে গেছেন, আপনিও বুঝতে পেরে গেছেন, আর আপনার পার্টনারও কিন্তু বুঝতে পেরে গেছে যে থার্ড পার্টির জন্যই কিন্তু এই সম্পর্কের পরিণতিটা হচ্ছে, এত দ্বিধা, এত দ্বন্দ্ব, এত ঝগড়া ঝামেলা শুধুমাত্র এই থার্ড পার্টির জন্য। তাই বর্তমানে আপনি এবং আপনার সেই অপোজিট সাইডের মানুষজন কিন্তু আর থার্ড পার্টিকে এন্ট্রি দিতে কিন্তু চাইছেন না, কারণ দুজনেই ফিল করতে পারছেন যে থার্ড পার্টিরাই কিন্তু, আশপাশের মানুষজনরাই কিন্তু আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। এবং আবার না শিশুসুলভ আচরণ করে একটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছেন, বা অনেকে বেবির চিন্তা করছেন যে এত কিছুর পরে আমাদের বেবির ভবিষ্যৎ কী হবে, বা অনেকে এখনও বেবি হয়নি, চিন্তা করছেন যে আমাদের তো জীবনে বেবি না থাকলে কি পরিস্থিতি হতে পারে, একটা বেবি দরকার। তো এইখানে কিন্তু এই চিন্তাভাবনাগুলো কিন্তু, যে চিন্তাভাবনাগুলো ছিল না আপনার বা আপনার অপোজিট সাইডে সেই মানুষের, বর্তমানে কিন্তু এই চিন্তাগুলো, বেবিকে নিয়ে চিন্তাভাবনা, বেবি কনসিভ করার চিন্তাভাবনা, ভবিষ্যৎ প্ল্যানিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন বড্ড বেশি করে কিন্তু আপনাদের দুজনকে কিন্তু ভাবাচ্ছে। এবং ডিভাইন ম্যারেজ এখানে ভাবছে যে ভগবান তো এই সম্পর্কটা জুড়ে দিয়েছে, তার মানে ভগবানেরই হাত, ততএব ভগবান এই সম্পর্কটাকে মানে চিরস্থায়ী করতে বলছে, ভগবান এই সম্পর্কটাকে মানে স্টে করতে বলছে। ভগবান চাইছে যে আমাদের সম্পর্কটা পুনরায় জুড়ে যাক, এইটাই আপনাদের দুজনের মনের মধ্যে কিন্তু চলছে। ওকে, এবং অ্যাস্ট্রোলজির বারবার অ্যাস্ট্রোলজির ছক দেখছেন, দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এগুলো দেখছেন। অনেকে ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে কিন্তু বারবার দেখছেন যে কোন সময়টা আমার জন্য ভালো। আচ্ছা, এই সময়টা চলে গেলে কি আমার গার্লফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে, এই সময়টা চলে গেলে কি আমার বয়ফ্রেন্ড আমার কাছে চলে আসবে, এই সময়টা চলে গেলে কি আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসবে, এই সময়টা চলে গেলে কি আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসবে, আর কত দেরি আছে। বারবার কিন্তু অ্যাস্ট্রোলজারদের বা ট্যারো রিডারের শরণাপন্ন হচ্ছেন আর দশা মহাদশাগুলো দেখছেন, এবং কোন সময়টা খারাপ কোন সময়টা ভালো এইগুলো বারবার কিন্তু জানার চেষ্টা করছেন। ঠিক আছে, দুজনেই কিন্তু জানার চেষ্টা করছেন আর কতদিন এই সংঘর্ষ করতে হবে, এইগুলো কিন্তু বারবার জানার চেষ্টা করছেন। এবং এটাও চ্যানেল হচ্ছে যে কেন আমাদের দুজনের মিল হলো না, আমরা দুজনকে এত ভালোবাসার পরেও কেন আমাদের মানে এত ঝগড়া ঝামেলা, কেন আমাদের এত সমস্যা, বারবার বাচ্চার দেখাচ্ছেন, জটক বিচার করছেন, মেলাচ্ছেন, বারবার কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু দুজনেই করছেন। ওকে, এবং দিন শেষে দুজনের কাছে থেকে কিন্তু শান্তি অনুভব করতে চাইছেন, কেউ কাউকে কিন্তু আর ছাড়তে চাইছেন না, এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও কিন্তু আর ছাড়তে চাইছেন না। আর বারবার কিন্তু এবার নিজেদের ভুলগুলো বোঝার চেষ্টা করছেন, এবার নিজেদের দিকেই নিজেরা আঙুল তুলছেন যে
আমাদের নিজেদের ভুলেই কিন্তু আজকে আমাদের এই সমস্যা। আজকে যদি আমরা নিজেরা নিজেদেরকে ঠিক রাখতাম, নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকতাম, তাহলে আমাদের সম্পর্ককে কেউ ভাঙতে পারতো না। তাই নিজেদের দিকে আজকে নিজেরা আঙুল তুলছেন যে আমাদেরই অনেক ভুল ছিল, আজকে আমাদের নিজেদেরই কিছু ভুলের জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। একটা কথা বলি, এই যে নিজেদের দিকে নিজেরা আঙুল তুলছেন না, আমি বলবো এটা ভীষণ ভালো। যখন নিজেরা নিজেদের ভুল বুঝতে পারেন না, এর চেয়ে ভালো কিছু আর হয় না। আজকে খুব সুন্দর চ্যানেল হয়েছে, প্রত্যেকেই ক্লেম করবেন। আর এই বার্তা দেখাচ্ছে যে ইউনিভার্স যেমন আপনাদের সম্পর্কটা পজিটিভিটি দিতে চাইছে, এবং আপনারা দুজনেই দুজনকে কিন্তু মেনে নিতে চাইছেন, সমস্ত ভুল ভ্রান্তি সমস্ত কিছুকে অতিক্রম করে দুজনে দুজনের কাছে ফিরতে চাইছেন। 117 ধারাহার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।